একটা পেঁপে কিনে কেউ থানায় যায়, এটা কি কখনো শুনেছেন? কিন্তু পিন্টুর জীবনে ঠিক এটাই ঘটেছিল। একটা পেঁপে, দোকানদার আর এক পুলিশ, এই তিনজন মিলে তৈরি করেছিল গ্রামের সবচেয়ে আজব কেলেঙ্কারি। কি হয়েছিল সেই পেঁপে কেলেঙ্কারিতে? চলুন গল্পটা শুরু করি। পিন্টু এমন এক ছেলে যাকে গ্রামে সবাই এক নামে চেনে। এই তো ওই ঝামেলার ছেলেটা। কারণ পিন্টু যেখানে যায় সেখানে কিছু না কিছু গোলমাল হবেই। পিন্টুর বয়স 27, পেশায় বেকার, কিন্তু আত্মবিশ্বাসে সে বিল গেটসের মামাতো ভাই। সকালে ঘুম থেকে উঠে সে প্রথমে আয়নার দিকে তাকিয়ে বলে, হে ভগবান, আজও পৃথিবী আমাকে বুঝল না। পিন্টু থাকে মায়ের সঙ্গে। বাবা আগেই ঘোষণা দিয়ে গেছেন, এই ছেলের দ্বারা কিছু হবে না। একদিন সকালে মা চেঁচিয়ে উঠলেন, পিন্টু, বাজারে যা, পেঁপে, আলু আর 1 কেজি লঙ্কা আনিস। পিন্টু বলল, মা, তুমি আমাকে পাঠাও আর ভাগ্যকে দোষ দাও। মা চোখ রাঙিয়ে বললেন, বেশি কথা না, বাজারে যা। পিন্টু বাজারে গিয়ে প্রথমেই দেখল কাকু কাকু করছে এক দোকানদার, নাম তার গোবিন্দ। কিন্তু আমি তাকে গোবিন্দ কাকা বলি। গোবিন্দ কাকা বললেন, কি রে পিন্টু, আজ দেখ কত তাজা পেঁপে এনেছি, একদম সিনেমার হিরোইন। পিন্টু পেঁপে টিপে দেখে বলল, কাকা, এই পেঁপে তো একটু নরম। কাকা ফিসফিস করে বললেন, এই নরমটাই আসল শক্ত। পিন্টু তখনই বুঝে গেল, এই পেঁপে বাড়িতে নিয়ে গেলেই কেলেঙ্কারি হয়ে যাবে। তবু কিনে নিল। বাড়ি ফিরে মা পেঁপে কেটে দেখলেন ভেতরটা পুরো পচা। মা চিৎকার করতে করতে ডাকলেন, এই পিন্টু, তুই কি পেঁপে না কফিন এনেছিস? পিন্টু শান্ত গলায় বলল, মা, বাইরে মানুষ যেমন সুন্দর, ভেতরে তেমন না, এটাই লাইফ। মা বললেন, এটা লাইফ না, এটা পেঁপে। আবার তুই বাজারে যাবি। পিন্টু রাগে ফুঁসতে ফুঁসতে বাজারে গিয়ে গোবিন্দ কাকাকে ধরে বলল, কাকা, আপনি আমাকে পচা পেঁপে দিয়েছেন। গোবিন্দ কাকা বললেন, প্রমাণ আছে? পিন্টু তখন পেঁপে বের করল। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল পুলিশ কনস্টেবল ভোলাদা। ভোলাদা বললেন, এখানে কি হচ্ছে? পিন্টু উত্তেজিত হয়ে বলল, দাদা, আপনি আমার সাথে প্রতারণা করেছেন। ভোলাদা জিজ্ঞেস করলেন, কি দিয়ে? পিন্টু গম্ভীরভাবে বলল, পেঁপে দিয়ে। ভোলাদা 1 সেকেন্ড চুপ করে থেকে বলল, এই প্রথম দেখছি পেঁপে নিয়ে মামলা। নাটক জমে উঠল। ততক্ষণে বাজারে ভিড় জমে গেছে। একজন বলছে, পেঁপে তো নিরীহ ফল। আরেকজন বলছে, পিন্টু আবার কাণ্ড করেছে। ভোলাদা বলল, ঠিক আছে, থানায় চল। পিন্টু তো খুশি, আজ ন্যায় বিচার পাব। থানায় গিয়ে ওসি সাহেব জিজ্ঞেস করলেন, কি সমস্যা? পিন্টু বলল, স্যার, এই পেঁপে আমার বিশ্বাস ভেঙেছে। ওসি সাহেব চশমা খুলে বললেন, বিশ্বাস ভাঙার জন্য পেঁপে দায়ী? ওসি সাহেব হঠাৎ বুদ্ধি করে বললেন, ঠিক আছে, আজ গ্রামে ঘোষণা করা হবে, পেঁপে কেনার আগে কাটতে হবে। পিন্টু বলল, স্যার, তাহলে আমার ক্ষতিপূরণ? ওসি বললেন, তুই এক কাজ কর, এই পেঁপে দিয়ে তরকারি বানিয়ে খা। পিন্টু বলল, স্যার, এটা তো বিষ। ওসি হেসে বললেন, তাহলে তোর সাহস নেই। শেষে গোবিন্দ কাকা লজ্জা পেয়ে বললেন, আচ্ছা পিন্টু, নতুন পেঁপে নে। পিন্টু বাড়ি ফিরে নতুন পেঁপে নিয়ে এলো। মা কেটে দেখলেন, একদম ভালো। মা খুশি হয়ে বললেন, আজ তোর জন্য পায়েস। পিন্টু আনন্দে লাফিয়ে বলল, দেখলে মা, ন্যায় বিচার কখনো কখনো দেরি করে, কিন্তু আসে। ঠিক তখনই পায়েসের হাঁড়ি পড়ে গেল। মা বললেন, এই পিন্টু। পিন্টু দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, পৃথিবী আমাকে বুঝবে না। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যদি কেউ সিরিয়াস হয়, পেঁপে দেখে কিনুন। পিন্টুকে বিশ্বাস করবেন না। আর সবচেয়ে বড় কথা, বেকার ছেলে বেশি আত্মবিশ্বাসী হলে সমস্যা হয়।